হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর্থিক সেবা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলেরই স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি নির্মাণ করার জন্য। মানুষের যে মৌলিক চাহিদা তার একটি হলো বাসস্থান। তো অনেকেরই স্বপ্ন থাকা সত্ত্বেও দেখা যায় যে আর্থিক বিভিন্ন সমস্যার কারণে আমাদের স্বপ্নের বাড়িটা নির্মাণ করা সম্ভব হয় না। তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আপনারা সহজেই আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন। আর কোন ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, অর্থাৎ আপনাদেরকে মোট মুনাফা সবচেয়ে কম দিতে হবে, অর্থাৎ ঋণের হার কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সবচেয়ে কম, তা নিয়েও আজ আপনাদের সাথে আমি কথা বলবো। আপনি যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যাংক থেকে যদি ঋণ নিতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের নামে একখণ্ড নিষ্কণ্ঠক এবং মালিকানা সত্ত্ব সঠিক থাকার সাপেক্ষে একখণ্ড জমি থাকতে হবে। উক্ত জমির উপর ভিত্তি করেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার কাছে অর্থাৎ আপনার নিকট তারা বিনিয়োগ করে থাকবেন। এর পরবর্তী কার্যক্রম হলো আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করা, অর্থাৎ জমি এবং বিল্ডিং সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সংগ্রহ করা। কাগজপত্রের প্রথমেই থাকবে হলো জমির মালিকানা দলিল, অর্থাৎ এই আপনি যেই জমির উপর বিল্ডিং নির্মাণ করবেন সেই জমির মালিকানা দলিল অবশ্যই সঠিক থাকতে হবে এবং মালিকানা দলিলে আপনার দাগ খতিয়ান সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। এরপর যা লাগবে তা হলো আপনার জমির বায়া দলিল সমূহ, অর্থাৎ আপনি জমিটি ক্রয় করার পূর্ববর্তী সময়ে যারা জমির মালিক ছিলেন তাদের প্রত্যেকের নিজ নিজ দলিল প্রয়োজন হবে। যদি এই বায়া দলিল সমূহের মধ্যে কোনো ওয়ারিশনের উদ্ভব ঘটে, তখন আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ওয়ারিশন সনদ সংগ্রহ করতে হবে। এরপর আপনাকে আপনার জমি সিএস, এসএ, আরএস ও বিএস পর্চা ব্যবস্থা করে রাখতে হবে। একই সাথে আপনার নিজ নামে নামজারি, নিজ নামীয় জিসিআর এবং আপনাকে হাল সনের খাজনা দিয়ে জমির সকল কাগজপত্র আপডেট বা হালনাগাদ রাখতে হবে। একই সাথে আপনাকে আপনার জমির 12 বছরের নির্দায় সনদ জেলা রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করতে হবে। এখানে বলে রাখা ভালো যে 12 বছরের নির্দায় সনদ এমন হবে যেন এই জমিটি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক না থাকে। এর পরবর্তী যে কাগজপত্র আপনার প্রয়োজন তা হলো অনুমোদিত নকশা এবং নকশার অনুমোদনপত্র, অর্থাৎ আপনি যেই জায়গায় বিল্ডিংটা করবেন সেই জায়গার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে আপনি বিল্ডিং করার জন্য অনুমোদন নেবেন। সাধারণত উপজেলা পর্যায়ে হলে উপজেলা পরিষদ থেকে, অথবা যদি পৌরসভা এলাকায় হয় তখন পৌরসভার মেয়র, যদি এটা রাজুক বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের অধীন এলাকা হয় তাহলে সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ এই ধরনের অনুমোদন দিয়ে থাকে। একই সাথে আপনাকে বিল্ডিংয়ের জন্য স্ট্রাকচারাল ডিজাইন, সয়েল টেস্ট রিপোর্ট, লোড বেয়ারিং সার্টিফিকেট নিজ সংগ্রহে রাখতে হবে। বন্ধুরা, কাগজপত্র সংগ্রহের সময় অনেক সময় কোশ্চেন আসে এরকম যে কারো যদি দলিল ম্যাচিওর না হয় তাহলে সে কিভাবে ঋণের জন্য আবেদন করবে। এক্ষেত্রে উত্তর হলো সে তার দলিল উত্তোলনের রসিদ সহ অবিকল নকল কপি সংগ্রহ করে ঋণের জন্য আবেদন করতে পারবে। একই সাথে অনেক সময় বায়া দলিলেরও মূল কপি প্রয়োজন হয় যখন পুরো জমি হেবা সূত্রে হস্তান্তর করা হয় বা পুরো জমি এককালীন সাবকবলাভাবে বিক্রি করা হয়, তখন বায়া দলিলের মূল কপিও প্রয়োজন হয়ে থাকে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো আপনি কোন ব্যাংক থেকে গৃহ নির্মাণ ঋণ নেবেন বা কোন ব্যাংকে গেলে আপনার সবচাইতে বেশি সুবিধা হবে। তো এর উত্তর হলো আপনি যদি গৃহ নির্মাণ ঋণ বা হাউস বিল্ডিং লোন নিতে চান তাহলে আপনি নিঃসন্দেহে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন থেকে নিতে পারেন। এটি হচ্ছে বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান যার মূল কাজই হচ্ছে বিল্ডিং নির্মাণের জন্য ঋণ প্রদান করা। একই সাথে বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই ধরনের ঋণ প্রদান করে থাকে তার মধ্যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনই সবচেয়ে কম রেটে এই ধরনের বিনিয়োগ বা ঋণ দিয়ে থাকে।
বর্তমানে প্রতিষ্ঠানটি গ্রামীণ এলাকায় কৃষকদের জন্য 8% হারে এবং পল্লী এলাকায় 9% হারে ঋণ দিয়ে থাকে এবং শহর এলাকায় এটি 10% হারে ঋণ প্রদান করে থাকে। তবে আমার ব্যক্তিগতভাবে যে বিষয়টি ভালো লেগেছে তা হলো প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে ইসলামিক শরিয়া ভিত্তিক বিনিয়োগ প্রোগ্রাম চালু করেছে। বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন থেকে গৃহ নির্মাণ ঋণ নিয়ে থাকেন তাহলে আপনারা 4টি মেয়াদ পাবেন ঋণ পরিশোধ করার জন্য, আর তা হলো 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর। এক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসিক কিস্তিতে আপনাদেরকে ঋণ পরিশোধ করতে হবে। আমি ঋণের মাসিক কিস্তি প্রতি লক্ষ টাকায় কত টাকা হবে তার একটি চার্ট এখানে আমি দিয়ে দিয়েছি। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন থেকে গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করলে আপনারা প্রতি লক্ষ টাকায় মাত্র 900 টাকা কিস্তি পরিশোধ করে আপনারা আপনাদের স্বপ্নের বাড়ি খুব সহজেই নির্মাণ করতে পারেন। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন এর ওয়েবসাইট এর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা উক্ত ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত তথ্য আরও ভালোভাবে জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।